নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা বেগুন ভাজার রেসিপি করে দেখাবো। একদম অন্যরকম বেগুন ভাজা, যেটা হয়তো আপনারা কখনো করেননি বা খাননি। এই বেগুন ভাজাটা করার জন্য আমি দেখুন এরকম সাইজের একটা বেগুন নিয়েছি, মানে লম্বা বেগুন, এরকম কালো বেগুন যেগুলো হয় আর কি, সেরকম বেগুনই নেবেন। বেগুনটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। বোটার দিকটা আমি বাদ দিয়ে দিলাম, এখান থেকে কিছুটা আমি আলাদা করে দিলাম। এই ভাগটা আমি নেব না। এবারে আমি কেটে নিচ্ছি, একটু মোটা করে করে কাটতে হবে। দেখুন এরকমভাবে আমি 3 পিস বার করে নিচ্ছি। আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে বেশি বড় দেখে বেগুন নিতে পারেন বা দুটো বেগুন নিতে পারেন। আমি মোটামুটি 3 পিস ভাজবো, তাই 3 পিস আমি বার করে নিলাম। এই সামনেটা আর পেছনটা আমি সরিয়ে দিলাম। এই যে 3 পিস আমার রয়েছে, এবারে আমি এইখান থেকে আমি মাঝখানে স্কুপ করে অংশটা আমি তুলে নিচ্ছি। এটা আপনারা চামচের সাহায্যেও করতে পারেন, ছুরির সাহায্যেও করতে পারেন। একদম সাইড থেকে নেবেন না। দেখুন এই দেখুন এতটা কিন্তু সাইডে বাকি আছে। প্রথমে এরমভাবে একটুখানি চিড়ে নেবেন। দেখুন এই যে উঠে গেল। এইবারে আমি এটাকে চামচ দিয়ে বার করে নিচ্ছি। সাবধানে বার করতে হবে, বেগুন তো ভীষণ নরম হয়। এই দেখুন এরকম একটা গর্ত তৈরি হলো। এটা থেকে আরও একটুখানি আমি বাদ দিয়ে দিচ্ছি। বেশি মোটা হয়ে গেছে আর কি, খুব বেশি লাগবে না। বা হাতের সাহায্যেও আমি এটাকে খুলে নিলাম, নিয়ে একটু সামান্য আমি বাদ দিয়ে নিলাম। এরকমভাবে বাকি 3টে বেগুনই আমি খুলে নিই। দেখুন এই যে এরকমভাবে দেখতে হয়েছে, এরকম মাঝখানে মানে একটা চুড়ির মতো দেখতে হয়েছে। এরকমভাবে আমি রেখেছি। আর বেগুনের মাঝখানের যে অংশটা আমি খুলে নিয়েছিলাম সেটাকে দেখুন আমি কুচি কুচি করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ ভিজে থাকলে কি হবে, কষটাও বেরিয়ে যাবে। চলুন এবারে তাহলে রান্নাটা শুরু করি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এখানে আমি দিয়ে দেব প্রথমে 5-6টা পরিমাণ রসুন আমি নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছি। সামান্য একটু আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা, এটাকে আমি এই দেখুন কুচি করে রেখে দিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। একটু লালচে রং হলে আমি এখানে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এটাকে একটু লালচে করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। রসুনটা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে গন্ধটা খুব সুন্দর হয়। দেখুন একটু লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি পরের স্টেপে যাচ্ছি। কি করতে হবে এবারই হচ্ছে আসল কাজ। দেখুন বন্ধুরা, আমি যে বেগুনটাকে কেটে যে মাঝখানের অংশটা আমি রেখেছিলাম জলের মধ্যে, জল থেকে ছেঁকে আমি এটা তুলে রেখেছি। এবার এই যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছি সেটা আমি এর মধ্যে দিচ্ছি। দেখুন আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি 1/2 টিস্পুন গোলমরিচকে, একটুখানি গোটা গোলমরিচকে ক্রাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটুখানি নুন, একটুখানি দিচ্ছি চিনি। এখানে চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমি দিলাম না। আর দিচ্ছি একটা মুরগির ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে আমি এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে কোনো জল দেবেন না। আপনারা চাইলে এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা আর গোলমরিচ আমি দিয়েছি সেজন্য আমি আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা দিতে পারেন, একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে সরিয়ে দিয়ে আমি আবার ফ্লেমটাকে অন করে দিচ্ছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিলাম, দিয়ে আমি এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবারে চামচের সাহায্যে আমি এই যে বানিয়ে রেখেছিলাম এটা আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে নুন মাখালে কি হতো, বেগুনটা না খুব বেশি নরম হয়ে যেত, সেজন্য আমি আলাদা করে আর নুন মাখাই। ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবেন।
একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে দেবো। এটা একদম লো হিটে হবে। একটুখানি আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে এটাকে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমি মাঝে উল্টে দিয়েছিলাম, এটা হতে তো সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার হয়ে এসছে। আমি একটা ছুরি ঢুকিয়ে একটু দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। কেমন সুন্দর নতুন ধরনের বেগুন ভাজা হলো, দেখলেন তো? এটা কিন্তু গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে। এবার আমি হিটটা বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি সার্ভ করে এটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই একদম নতুন ধরনের বেগুন ভাজা রেসিপি রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে, খুব ভালো লাগবে আপনাদের, দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।